তেমন তো কোনো জায়গায় নজরে আসছে না রে। সত্যি এখন বেশ বুঝতে পারছি আমাদের বাবা মা কত কষ্ট করেই না আমাদের বাঁচিয়েছে, বড় করে তুলেছে। ওরা আজ বেঁচে থাকলে একটু পরামর্শ করা যেত। হায়, এখন কি যে করি। চলো চলো ওই পাহাড়ের টিলার দিকে, ও জায়গাটা উঁচু আছে, চারদিকে নজর রাখা যাবে। তাই চল, তাই চল। এই জায়গাটা বেশ নিরিবিলি। আরে ওই তো একটা গুহা, বাঘের গুহা নয় তো? শেষমেশ ঘুরতে ঘুরতে বাঘের মুখে এসে পড়লাম। তুই তো বললি এদিকে আসতে। হ্যাঁ, চারিদিকে তো বাঘের পায়ে ছাপই দেখছি। তাহলে এখন উপায়? দাঁড়া দাঁড়া, উপায় তো খুঁজে একটা বের করতেই হবে। আমি আর চলতে পারছি নে, বাচ্চাগুলো ক্লান্ত হয়ে পড়েছে, এখন ওদের একটু খিদেও পেয়েছে। শোনো, তুমি বরং উপায় খোঁজো, আমি ওদের একটু দুধ খাওয়াই। না, বাঘটা এখন মনে হয় গুহাতে নেই। মাথায় একটা বুদ্ধি এসেছে। এখন তো গুহাটা দখল করি, তারপর বাঘ যদি আসে তখন দেখা যাবে। বুঝলি বউ, আমি বলি কি, ওই বাঘের গুহাতেই আমরা বরং বাস করব। সে কি, তোমার কি মাথা খারাপ হয়েছে? শোন শোন, বাঘের গুহায় থাকলে শত্রুর বলতে গেলে একমাত্র ওই বাঘ, আর বাইরে এই জঙ্গলে এ তো হাজার শত্রুর। কিন্তু ওই বাঘ তো একাই 100, ওর সাথে আমরা পেরে উঠবো কি করে? এই দুধের শিশুদের বাঁচাবোই বা কেমন করে? আরে দাঁড়া না, বুদ্ধি থাকলে ঠিক উপায় হয়। দেখ না কিভাবে জব্দ করি। এখন এখন তুই নিশ্চিন্তে ওই গুহাতে চল তাড়াতাড়ি। আর হ্যাঁ, যেমনটি শিখিয়ে দেব তেমনটি করবি, কিন্তু খবরদার গুহা থেকে বের হবি না যেন। তাহলে আমি খাবো কি? আহা, আমি তোর খাবার জোগাড় করে গুহায় নিয়ে আসবো। নে নে, এখন চল।